মা বোনরা একটু খেয়াল করে শুনবেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাইবে, আল্লাহর পয়গম্বর বলেন মেরাজের রজনীতে আমাকে দেখানো হয় জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে নারী। আল্লাহর হাবিব বলেন নারী বেশি হওয়ার কারণ কি? নারী বেশি হওয়ার কারণ হলো, জাহান্নামী বেশি নারী হওয়ার কারণ হইল কারণ তারা দুনিয়াতে স্বামীর অবাধ্যতা করে, স্বামীর অবাধ্যতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশিরভাগ জাহান্নামী বানিয়ে দেন এবং স্বামীকে অভিশপ্ত দেয়। অভিশাপ দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামী বলেন। ও মা, তোমাদেরকে আমি বলে যাই, আল্লাহর হাবিব বলেন নারীরা যদি 4 কাজ করতে পারে তাহলে সহজেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন আলমার আতু ইযা সাল্লাত খামসাহা, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলা যদি ঠিকভাবে আদায় করে, আল্লাহর হাবিব বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরওয়াজা, যে দরওয়াজা দিয়ে তার মনে চাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন মহিলারা আল্লাহ পাকের জান্নাত পাওয়া যেমন সহজ, আল্লাহ পাকের জাহান্নামে যাওয়াও তাদের জন্য এমন সহজ। কেমন সহজ দেখেন, জাহান্নামেও যাওয়া তাদের জন্য সহজ হয়ে দাঁড়ায়। কেমনভাবে দেখেন, এই আমলগুলা না করলে পরে তারা বেশি জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে ওই মেরাজের রজনীতে দেখানো হয় এক ধরনের নারীদেরকে তাদের লজ্জাস্থানগুলাকে, এক ধরনের নারীকে তাদের স্তনগুলাকে উপরের দিকে ঝুলিয়ে মাথার চুলগুলাকে লটকিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী পয়গম্বর কারণ জানতে চাইলে জানিয়ে দেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, পর্দা করতে বলেছেন, কিন্তু তারা কাপড় পরে না। তারা কাপড় সঠিকভাবে পর্দা না করার কারণে আল্লাহ পাকের তৈরি জান্নাতে তারা যাইতে পারবে না। এই জন্য আমাদের উচিত, ও মা বোনরা মনোযোগ দিয়ে একটু শ্রবণ করুন, পর্দা করুন, মাথার চুলগুলাকে ডেকে রাখুন, শরীরগুলাকে ডেকে রাখুন, না হয় আল্লাহ পাকের জাহান্নামে আপনাকে চলে যাইতে হবে। এই জন্য এই 4 কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, কোনো নারী যদি করে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজাগুলো যদি সঠিকভাবে আদায় করে এবং যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহর হাবিব বলেন বিনা হিসাবে ওই নারী জান্নাতে প্রবেশ করে। আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছি এবং আমার নিদর্শনসমূহ নবী পয়গম্বরের পাশে রেখেছি, চতুর্পার্শ্বে নবী পয়গম্বরের নিদর্শনাবলী রেখেছি, যাতে করে আমার প্রদত্ত নিয়ামত আমার হাবিব সবগুলা প্রত্যক্ষ করতে পারে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা জানিয়ে দেন ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা তো প্রত্যক্ষভাবে সব কিছু দেখি, সব কিছু শুনি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্যই আমার পেয়ারা হাবিবের মাধ্যমে মেরাজ করেছি। আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করেছ, আমি আল্লাহ তাআলার গায়েবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহকে না দেখে তোমরা বিশ্বাস করেছ। তোমাদের এই সত্যতার যাচাই একমাত্র আমি দিয়েছি নবী পয়গম্বরের মাধ্যমে। আল্লাহর হাবিব মেরাজের ঘটনা যখন ফজরের নামাজ আদায় করে সাহাবীদেরকে এভাবে নিয়ে বসে, সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবারা, জানোনি আমার জীবনের আজকে এক অপূর্ব ঘটনা আমার সাথে ঘটেছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবী পয়গম্বর জানিয়ে দেন, ও আমার সাহাবারা রে, রাত্রে আমি ঘুমন্ত ছিলাম, কেমন জানি 2 জন ফেরেশতা আমার নিকট আসে এবং আমাকে নিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে নিয়ে যায়। সেখান থেকে আমাকে
জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, সব নিয়ামতগুলো আমাকে দেখায়। উপরে দেখানোর পর আল্লাহ তাআলা আমাকে খালি হাতে ফেরত দেন নাই, উপটুকন হিসাবে আমাকে নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিব বলেন, যেই রজনীতে আমি মেরাজ করেছি, এই রজনীতে আল্লাহ তাআলা আবার আমাকে ফজরের আগে দুনিয়াতে পাঠাইছেন। আমি ফজরের নামাজ পড়েছি। সাহাবাই কেরাম সকলে এই কথা বিশ্বাস করলেন, কারণ নবীর কথা কখনো সত্য মিথ্যা হতে পারে না। নবীর কথা সব সময় সত্য, কারণ নবী রাসূল হলেন আল্লাহ তাআলার প্রেরিত একমাত্র রাসূল। তাদের কথা কখনো মিথ্যা হয় না। নবী পয়গম্বরের এই ঘটনার বিবরণ কিছু ইহুদি নাসারারা শুনে, ইহুদি নাসারারা বলে আবু বকরের কাছে দৌড়ায়া যায়। ঘটনা চক্রে আবু বকর ওই দিন ফজরের জামাতের মধ্যে উপস্থিত হতে পারে নাই। আবু বকরের কাছে ইহুদির পণ্ডিতরা দৌড়ায়া যায়, গিয়া বলে, ও আবু বকর শুনছনি? আবু বকর বলে যে কি? মক্কার কাফের লিডাররা একত্রিত হয়ে বলে, তুমি কি এই কথা কখনো বিশ্বাস করবানি? কোনো ব্যক্তি যদি বলে এক রজনীতে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছে, আবার এই রজনীতে সুবে সাদেকের আগে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এই কথা কি তোমার বিশ্বাস হয় নাকি? সাহাবীরা আল্লাহর নবীর পয়গম্বর আবু বকর সিদ্দিককে এই কথা বলে, ও আবু বকর তুমি বলো, এটা কি কোনো মানুষের কথা হতে পারে? এক রজনীতে উপরে ঊর্ধ্ব জগতে যাবে, সেখান থেকে আবার আল্লাহর আরশে আজিম থেকে আবার নিচে আসবে, এই কথা কি তুমি বিশ্বাস করো নাকি? সাহাবী আবু বকর বলে, ও ইহুদিদের লিডার, এই কথাটা কে বলেছে আগে তোমরা আমাকে সংবাদ দাও। ইহুদিদের লিডার বলে, অন্য কেউ না, তোমাদের নবী হযরত মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার উত্তরে বলে, এই কথা বিশ্বাস অবিশ্বাস হতে পারে না, এটা কোনো মিথ্যা সংবাদ না। নবী পয়গম্বর যদি কথা বলে থাকে তাহলে সত্য বলেছে, নবীর কথা এটা সত্য, নবীর দ্বারা এটা সম্ভব। সাহাবীরা এই কথার উত্তর পেয়ে, সাহাবীর কথার উত্তর পেয়ে মক্কার লিডাররা আবু বকরের কাছে কোনোটাই পায় নাই, দৌড়ায় আবার মুহাম্মদের দরবারে চলে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কার লিডাররা আল্লাহর নবীর দরবারে আবার গিয়া বলে, ও নবী মুহাম্মদ, তুমি যে বিবৃতি দিয়েছ আল্লাহ তাআলা তোমাকে মেরাজ করেছে, আল্লাহ তাআলা তোমাকে ঊর্ধ্ব জগতে নিয়েছে, এই কথা যদি সত্য হয়ে থাকে রে মুহাম্মদ, তাহলে তুমি আমাদেরকে বিবরণ দাও, বাইতুল মুকাদ্দাসের কয়টি সিঁড়ি আছে, কয়টি জানালা আছে, কয়টি দরজা আছে, এই কথার বিবৃতি যদি তুমি দিতে পারো, এর বর্ণনা যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে আমরা বুঝে নিব মুহাম্মদ তুমি সত্যি সত্যি মেরাজ করেছ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এমন সময় আমি এমন চিন্তিত হয়ে যাই, দুনিয়ার অন্য কোনো কারণে আমি এমন আর চিন্তা করি নাই। নবী পয়গম্বরের সামনে আল্লাহ তাআলা কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাসকে এভাবে তুলে ধরে বলে, আল্লাহ তাআলা জানান দেন, ও আমার পয়গম্বর, কাফেররা তোমাকে যা প্রশ্ন করবে সেগুলা তুমি এখান থেকে দেখে দেখে বর্ণনা দিয়ে দিবে। রাওয়ায়াতের মধ্যে এসেছে, মুসলিম শরীফের রাওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, আমি যখন এমন পেরেশানির মধ্যে, আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরেন। নবী বলেন, ক্বালার রাসূল
ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে এভাবে তুলে ধরে মক্কার কাফেররা আমাকে এক এক করে প্রশ্ন করে বাইতুল মুকাদ্দাসের বিষয় বলি, আমি তাদের উত্তর দিয়ে দেয়। তারা বলে সিঁড়ি কয়টি, দরজা কয়টি, নবী কি বাইতুল মুকাদ্দাসে এইগুলা গণনা করার জন্য গেছে কি গেছে? এগুলার গণনা করার জন্য তো আল্লাহর দরবারে নাই। আল্লাহ তো নিছে তার হাবিবকে আল্লাহ পাকের নিদর্শন দেখানোর জন্য। জোরে জোরে এখন কথা ঠিক না বেঠিক? মক্কার কাফেররা প্রশ্ন করে, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টি সিঁড়ি আছে, কয়টি জানালা আছে, কয়টি দরজা আছে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাস আমার সামনে ভাবে আয়না যেমনি ভাবে চেহারা দেখা যায়, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা এভাবে কুদরতিভাবে আমার সামনে তুলে ধরলেন। বাইতুল মুকাদ্দাসের আকার আকৃতি দেখে দেখে ইহুদি নাসারা তারা যে প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর করে আমি দিয়ে দে। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। আল্লাহর হাবিব বলেন, বাইতুল মুকাদ্দাসকে আমি দেখি, তার সমস্ত নিদর্শনগুলার প্রশ্নের উত্তর আমি কাফেরদেরকে দিয়ে দে। এই কাফেরদেরকে সঠিক উত্তর দিয়ে দেওয়ার পরেও তারা ঈমান আনেন নাই। ঈমান আনা এটা আল্লাহ পাকের প্রদত্ত বড় নিয়ামত। জেনে রাখেন, আল্লাহর তৌফিক যদি কারো না হয়, আল্লাহ পাকের তৌফিক যদি কারো ভিতরে না হয়, তাহলে সেই ব্যক্তি ঈমান আনতে পারবে না। তাই তো নবীর যুগে দেখেন, নবীর যুগের লোকেরা অনেক বড় বড় ইহুদিদের পণ্ডিত আছে, নবীর যুগের লোক হয়েও তারা ঈমানদার হতে পারে নাই। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠিক? আবু জাহাল, উতবা, সাইবা কেউ ঈমানদার হতে পারে নাই। এর একটাই কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেয় নাই। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, সর্বদাই আমাদের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের। করতে হবে কি করতে হবে না বলেন? কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, নবীর যুগে হওয়ার পরেও আল্লাহ তাআলা তৌফিক না দেওয়ার কারণে তারা ঈমানদার হতে পারে না, আসলে তারা ঈমান আনবে না। কিন্তু রাসূলকে একটু হয়রানি করানোর জন্য বিভিন্নভাবে প্রশ্ন বলে আটকাইতে চায়। নবী পয়গম্বরকে তারা একের পর এক প্রশ্ন করে নবী পয়গম্বর উত্তর দেয়। এক পর্যায়ে প্রশ্ন করাও শেষ, উত্তর শেষ। মক্কার কাফেররা নবী পয়গম্বরকে বলে মুহাম্মদ জাদু করেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে বলেন, মুহাম্মদ বলি জাদু করেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়েছেন, তার ঘটনা আমি আপনাদের সম্মুখে বলতেছি, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ও আমার বৃদ্ধ বাবাজিরা রে, একটু গভীর কানটা লাগায়া শুনুন। আল্লাহর নবী মেরাজের বর্ণনা দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত ছিলাম। এমন সময় দুইজন ফেরেশতা, আর এক রাওয়ায়াতের মধ্যে তিনজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম। এমন সময় আসমান থেকে দুইজন ফেরেশতা আমি আমার ঘরের উপর ছাদের মাঝখান দিয়ে তারা কেমন জানি আমার ঘরের ভিতরে প্রবেশ করে। আমি হতভম্ব হয়ে গেলাম। তারা আমার ঘরের ছাদের উপর দেখতে আসার একটা কারণ আছে কিনা? কারণের একটা কারণ আছে। কারণ ফেরেশতারা তো দরজা দিয়েও ঘরে প্রবেশ করতে পারতো, কিন্তু তা না করে তারা ঘরের
ছাদের উপর দিয়ে এই মুহাম্মদের নিকট তারা মুহাম্মদের ঘরের মধ্যে প্রবেশ করে এর একটা কারণ আছে। সেই কারণটা হলো আল্লাহ তাআলা মুহাদ্দিসিনে কেরাম সেই কারণটার বিবরণ দিয়েছে। আল্লাহ তাআলা বুঝাইতে চান নবীর প্রতি আজকে এমন একটি ঘটনা ঘটবে যেই ঘটনা নবীর জন্য এক আশ্চর্যজনক ঘটনা, যা কখনো নবীর জন্য ঘটে নাই। সেই ঘটনাটা কি? আল্লাহর হাবিব বলেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে শোয়া অবস্থায় এমন সময় দুইজন ফেরেশতা আসে। আমি নবীকে তুলে আমি আবার ঘুমাই, আবার আমাকে উঠাই, এভাবে আমাকে বাহিরে নিয়ে যায়। বাহিরে নিয়ে যাওয়ার পর আমাকে বাইতুল্লাহতে নিয়ে যাওয়া হয়। বাইতুল্লাহতে নিয়ে যাওয়ার পর সেখানে আমার সিনা চাক করা হয়, অর্থাৎ বক্ষ বিদরণ। আমার বক্ষকে পাল্টানো হয়, আমার বক্ষকে পাল্টানো হয়, আমার বক্ষ বিদরণ করানো হয়। আল্লাহর হাবিব বলেন তার বক্ষ বিদরণ করা হয় তিনটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে নবীর সিনা চাক করা হয়। নবী পয়গম্বর বলেন, বাইতুল্লাহ শরীফে আমাকে যখন ফেরেশতারা নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার পর আমার সিনা চাক করে আমার ভিতর থেকে কল্পটাকে বের করা হয়। কল্পটাকে বের করে দুইটা পাত্র সামনে ফেরেশতারা আনে, একটি স্বর্ণের পাত্র আর একটি রূপার পাত্র। দুই পাত্রের মধ্যে একটার মধ্যে স্বর্ণের পাত্রের মধ্যে আমার কল্পটাকে রেখে জমজমে কুয়ার নিকট নিয়ে যায়। জমজমের পানির মাধ্যমে আমার কল্পটাকে ধৌত করে স্বর্ণের পাত্রের মধ্যে রেখে স্বর্ণের পাত্রের থেকে আবার আমার সিনার ভিতরে ঢুকে দেওয়া হয়। আমার সিনায় ঢুকে দেওয়ার পর বুরাক নামক একটি জন্তু, যা গাধার চেয়েও ছোট, গাধা এবং কচ্ছরের মাঝামাঝি একটি প্রাণী, এই বুরাক প্রাণী দিয়ে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা উর্দু জগতে নিয়ে যায়। উর্দু জগতে নিয়ে দেওয়ার সময় অনেক ঘটনা ঘটে, নবী পয়গম্বরের সাথে অনেক ঘটনা ঘটে। যেই ঘটনাগুলা হইল আল্লাহর পয়গম্বরকে মেরাজের রজনীতে দেখানো হয়, জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়। এক পর্যায়ে জাহান্নামের মধ্যে আল্লাহর পয়গম্বর দেখেন বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত ব্যক্তি কারা যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর পয়গম্বর দেখেন জাহান্নামের মধ্যে এক শ্রেণীর লোক আছে, যাদের গালের মধ্যে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে পাথরের টুকরা নিয়ে। তার গালের মধ্যে ডান এবং বাম পাশ উভয় পাশের মধ্যে এভাবে পাথর নিক্ষেপ করতেছে। পাথর দূরে সরে যায়, ফেরেশতা পাথর কুড়িয়ে আনতে আনতে ওই ব্যক্তির গাল আবার মাথা ঠিক হয়ে যায়। এমন অবস্থায় হইতেছে, এই ব্যক্তিকে দেখে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার ফেরেশতার দল, এই ব্যক্তি কারা? এদেরকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে এদের কারণ কি? এভাবে শাস্তি দেওয়ার কারণ কি? নবী পয়গম্বরকে জানানো হয়, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা তাদের জবান দিয়ে সবসময় মিথ্যা কথা বলতো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। যারা সর্বদা মিথ্যা কথা বলতো, তাদের এই গালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য আমরা বুঝতে পারলাম কখনো মিথ্যা বলা যাবে না। দ্বিতীয়, আর একটু আগাই নবী পয়গম্বরকে দেখানো হয় এক ধরনের ব্যক্তিকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নবী পয়গম্বর বলেন, ও আমার ফেরেশতা, এই ব্যক্তিকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে যদি তুমি একটু আমাকে জানাইতা। নবী পয়গম্বরকে জানায়া দেয়, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি
যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর দেওয়া জ্ঞানকে তারা কাজে লাগায় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি তোমাদের অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য। কি জন্য তৈরি করে রেখেছেন একটু বুঝবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি মানুষকে বিবেক দিয়েছি, আমি মানুষকে কল্ব দিয়েছি, হৃদয় দিয়েছি। এই হৃদয় দিয়ে তারা আমি আল্লাহকে উপলব্ধি করে নাই, এই কল্ব দিয়ে আমি আল্লাহকে কখনো উপলব্ধি করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা এই সমস্ত যারা কল্বটাকে কাজে লাগাই নাই, এই ধরনের ব্যক্তিদেরকে আমি জাহান্নামী বানাবো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে দুটি চোখ দিয়েছি, যেই দুটি চোখের মাধ্যমে তোমরা আমি আল্লাহ তাআলাকে গবেষণা করবে, আমি আল্লাহ তাআলার গুণকীর্তনগুলা দেখবে, আমি আল্লাহর নাজ নিয়ামতগুলা দেখবে রে মুমিন। ও মানুষ, চোখ দিয়ে আমি আল্লাহকে চিনার জন্য তোমাকে চোখ দিয়েছি, কিন্তু তুমি এই চোখগুলাকে আমি আল্লাহর দিকে না লাগাইয়া তোমরা এই চোখগুলা তোমাদের জিনার কাজে ব্যবহার করেছ, অশ্লীলতার কাজের মধ্যে ব্যবহার করেছ। তাই আমি আল্লাহ আজকে তোমাদের এই চোখ দেওয়া সত্ত্বেও আমার হুকুম না মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। আর কিছু মানুষ আছে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দিয়েছি আমি আল্লাহর নিয়ামতগুলা শোনার জন্য, আমি আল্লাহ তাআলাকে বুঝার জন্য কান দিয়েছি। কিন্তু যারা আমি আল্লাহ প্রদত্ত কান ব্যবহার করবে না, আমার কাজে লাগাবে না, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে প্রবেশ করাইব। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের এমন কি হয়েছে? আমি আল্লাহ থেকে তোমরা দূরে সরে রয়েছ, আমি আল্লাহকে ভালোবাসো না, আমি আল্লাহ তাআলা থেকে তোমরা বিরত রয়েছ। মা গররাকা বিরব্বিকাল কারীম। তোমাদের এমন কি হয়েছে যে আমি আল্লাহ রব থেকে তোমাদেরকে বলিয়ে দিয়েছে? ও দুনিয়ার মানুষ, তোমাকে তো আমি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি। কিন্তু যদি এগুলা আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কাজে তোমরা যদি ব্যয় না করো, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাইব। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি যেমন সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছি, এই মানুষ যদি আমার প্রদত্ত নিয়ামত পেয়ে আমি আল্লাহকে না চিনে না জানে, তাহলে এই মানুষই হবে সবচেয়ে বড় নিকৃষ্ট। আমি আল্লাহ যেমন সুন্দর করে বানাইলাম, ঠিক তেমনি ভাবে এই মানুষই হবে সবচেয়ে নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম।
যেই সমস্ত বান্দাকে আমি কলব দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, সব দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে মানে না, আমি আল্লাহ তাআলাকে উপলব্ধি করে না, আল্লাহ বলেন এরা এই সমস্ত ব্যক্তিরা হলো গবাদি পশুর ন্যায়। শুধু গবাদি পশু না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন গবাদি পশুর থেকেও এই সমস্ত ব্যক্তিরা হলো বিভ্রান্ত। বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এই সমস্ত মানুষ হচ্ছে উদাসীন, এদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মেরাজের রজনী যে আলোচনা করতেছিলাম, সামনের দিকে আরেকটু আগানোর পর দেখতে দেখে আল্লাহর হাবিব এক শ্রেণীর লোকদেরকে দেখা যায় যারা এমন রক্তে পুজের সাগরের মধ্যে হাবুডুবু কাইতেছে। আযাবের ফেরেশতারা রক্তের সাগরের কিনারে পাথর নিয়ে দাঁড়াইয়া ওই জাহান্নামীদেরকে এভাবে নিক্ষেপ করতেছে। আল্লাহর পয়গম্বর তাদের শাস্তি দেখে কারণ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, আরে এদেরকে কি কারণে শাস্তি দেওয়া হয়, এদের কি অপরাধ ছিল? নবী পয়গম্বরকে জানিয়ে দেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা অপরের হক মেরে খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, যারা মানুষের হক নষ্ট করেছে, সুদ খেয়েছে। কারণ দুনিয়াতে একে অপরের সুদ খাওয়া, দুনিয়াতে একে অপরের হক নষ্ট করা, সুদ ঘুষ যারা দুনিয়াতে খাইবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে একজনের দুনিয়াতে রক্তকে চুম্বন করলা মানে কাল কিয়ামতের ময়দানে সুদ ঘুষদেরকে রক্তের পুজের সাগরে ডুবানো হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু সামনের দিকে যায়, আল্লাহর পয়গম্বর দেখেন এক শ্রেণীর লোক আছে যাদের মাথাকে নিচের দিকে, পা গুলাকে উপর দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। নবী পয়গম্বর শাস্তির কারণ জিজ্ঞাসা করলে জানিয়ে দেওয়া হয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা রোজা রেখেছে কিন্তু সময় হওয়ার আগেই ইফতার করেছে। আর একটু সামনের দিকে যায়, যাওয়ার পরে দেখে এক শ্রেণীর নারী এবং পুরুষদেরকে তন্দুর রুটি গরম করনেওয়ালা যে চুলা আছে, দাউ দাউ করে আগুন জ্বলে, এমন চুলার মধ্যে প্রবেশ করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর শাস্তির কারণ জিজ্ঞাসা করলে জানিয়ে দেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়াতে বেবিচারী করত, যারা দুনিয়ার মধ্যে বেবিচার করত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এই ধরনের শাস্তি দিবেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের মধ্যে দেখলেন। মা বোনরা একটু খেয়াল করে শুনবেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাইবে, আল্লাহর পয়গম্বর বলেন মেরাজের রজনীতে আমাকে দেখানো হয় জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে নারী। আল্লাহর হাবিব বলেন নারী বেশি হওয়ার কারণ কি? নারী বেশি হওয়ার কারণ হলো, জাহান্নামী বেশি নারী হওয়ার কারণ হইল কারণ তারা দুনিয়াতে স্বামীর অবাধ্যতা করে, স্বামীর অবাধ্যতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশিরভাগ জাহান্নামী বানিয়ে দেন এবং স্বামীকে অভিশপ্ত দেয়। অভিশাপ দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামী বলেন। ও মা, তোমাদেরকে আমি বলে যাই, আল্লাহর হাবিব বলেন নারীরা যদি 4 কাজ করতে পারে তাহলে সহজেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন আলমার আতু ইযা সাল্লাত খামসাহা, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলা যদি ঠিকভাবে আদায় করে, আল্লাহর হাবিব বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে তার মনে চাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন মহিলারা আল্লাহ পাকের জান্নাত পাওয়া যেমন সহজ, আল্লাহ পাকের জাহান্নামে যাওয়াও তাদের
জন্য এমন সহজ, কেমন সহজ দেখেন, জাহান্নামেও যাওয়া তাদের জন্য সহজ হয়ে দাঁড়ায়। কেমনভাবে দেখেন, এই আমলগুলা না করলে পরে তারা বেশি জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে ওই মেরাজের রজনীতে দেখানো হয় এক ধরনের নারীদেরকে তাদের লজ্জাস্থানগুলাকে, এক ধরনের নারীকে তাদের স্তনগুলাকে উপরের দিকে ঝুলে মাথার চুলগুলাকে লটকিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী পয়গম্বর কারণ জানতে চাইলে জানিয়ে দেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, পর্দা করতে বলেছেন, কিন্তু তারা কাপড় পরে না। তারা কাপড় সঠিকভাবে পর্দা না করার কারণে আল্লাহ পাকের তৈরি জান্নাতে তারা যাইতে পারবে না। এই জন্য আমাদের উচিত, ও মা বোনরা মনোযোগ দিয়ে একটু শ্রবণ করুন, পর্দা করুন, মাথার চুলগুলাকে ডেকে রাখুন, শরীরগুলাকে ডেকে রাখুন, না হয় আল্লাহ পাকের জাহান্নামে আপনাকে চলে যাইতে হবে। এই জন্য এই 4 কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, কোনো নারী যদি করে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজাগুলো যদি সঠিকভাবে আদায় করে এবং যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহর হাবিব বলেন বিনা হিসাবে ওই নারী জান্নাতে প্রবেশ করে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণীর মানুষদেরকে দেখানো হয়, জাহান্নামের মধ্যে এক ধরনের মহিলাদেরকে দেখানো হয়। আল্লাহর পয়গম্বর এই কারণ দেখে ক্রন্দন করতেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আলী পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও নবী আপনি এভাবে ক্রন্দন করেন কি জন্য? নবী পয়গম্বর জানিয়ে দেন, এর কারণ হচ্ছে দুনিয়াতে কিছু লোক আছে যারা সঠিকভাবে চলাফেরা করে নাই, কিছু মা বোনরা এমন আছে যারা পর্দা করে নাই, রাস্তাঘাটে সেন্ট করে বের হয়, পর পুরুষকে দেখানোর জন্য বের হয়। ও মা, ও বোন, তোমাকে বলবো আল্লাহ পাকের বিধান মেনে তুমি পর্দা মতো করে যদি চলতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য তৈরি হয়ে গেছে।